রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি দেবাশিস। আজ রথের মেলা নিয়ে গল্প শোনাবো আপনাদের। আচ্ছা, রথের মেলা মানেই তো সেই পাঁপড় ভাজা আর জিলিপিতে কামড় দেওয়া। কি মনে পড়ে তো সেসব দিনের কথা? আমার তো মনেই পড়ে, যখন ছোট্টবেলা তখন রথ দেখতে যাওয়া মানেই ছিল রাস্তার পাশে সারি দিয়ে বসে থাকা, পাঁপড় বিক্রি, পাঁপড় ভাজা খাওয়া, আর মাঝে মধ্যে একটু আধটু জিলিপিতে কামড় দেওয়া। কিন্তু আজ সেসব যেন অতীত। পাঁপড় ভাজা আজ প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। কয়েকটা জায়গায় জিলিপি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়। বাঁকুড়া জেলার দুটি বড় রথ রয়েছে, এক হচ্ছে ব্যাপারীহাটের রথ এবং আরেকটি হচ্ছে শ্যামসুন্দর রথ। ব্যাপারীহাটের রথ বড় রথ আর শ্যামসুন্দর রথ ছোট রথ। এই দুটো রথের বাইরেও বিষ্ণুপুর ছাড়াও আরও বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মহকুমা সদর শহরে এখন অনেক রথ রয়েছে, কিন্তু নেই সেই পাঁপড় ভাজা আর জিলিপির স্বাদ নেওয়ার দিন। সবই আজ ইতিহাস। মন কেমন করে। এলাকার মানুষ বলছেন, আগে রথকে ঘিরে কত মেলা বসতো। কৃষ্ণনগর থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসতো মেলাতে সরঞ্জাম নিয়ে নানান ধরনের মানুষজন। তারা বিক্রি করত নানান সামগ্রী, টিনের রথ, পুতুল, কত কি বিক্রি হতো। কুমোরটুলি থেকে পুতুল বিক্রি করতে আসতো, কিন্তু আজ সবই যেন অতীত হয়ে গিয়েছে। আজ শুধু রথে রশি টানা হয়, কিন্তু তেমন উন্মাদনা নেই। আর সেই মেলাও নেই, নেই পাঁপড় ভাজা। তাই মন খারাপ তাঁদেরও। তারাও চাইছেন আগামী দিন আবার নতুন করে সেই পাঁপড় ভাজা, জিলিপি সব কিছু নিয়ে ফিরে আসুক না রথ, তাহলে হয়তো ভীষণ ভালো হবে। আমি তো দীর্ঘদিন বাঁকুড়ায় আছি। 78 সালে বাঁকুড়া এসেছি, পুলিশের চাকরি করেছি, রিটায়ার্ড করেছি 18 জুলাইয়ে। তো রথে অনেক ডিউটি, অনেকবার, মানে প্রতি রথেই বলতে পারেন যে আমি ডিউটি করেছি। তো তখন সত্যি প্রথম দিকে রথে মেলাটাও যেমন বড় ছিল, তেমনি চারিদিকে পাঁপড় ভাজা, জিলেপি ভাজা এগুলো হতো। এখন কিন্তু আর ওই পাঁপড়টাকে দেখা যায় না। জিলাপি যদিও দু এক জায়গায় হয়, পাঁপড়টাকে আর দেখা যায় না, কারণ আমরা পাঁপড়টাকে খুব মিস করি, রথের পাঁপড়। তো এটা একটা আমাদের মানে আফসোস আর কি, যে পাঁপড়টা যদি আবার ফিরে আসে ভালো হয়। জানি না কেন এটা সরে গেল। কালের নিয়মে এই ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হয়ে শিফট হয়েছে ফাস্ট ফুডে, কিন্তু আজও আমাদেরকে টানে। আমরা দেখেছি, আমরা নিজেরা পাঁপড় ভাজা, জিলাপি খাওয়ার জন্যে ঘুরে বেড়াতাম। এই জায়গায় পুরনো যাতে ঐতিহ্য ফিরে আসে, আমি সরকারের কাছে সেই আবেদন করব। শুধু আমরা রথ কমিটি পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার বা সেই মেলার মতো মানুষজনকে আনার চেষ্টা করলেও পেরে উঠছি না। সরকারের দায়িত্ব নেক, আমরা তাদের সহযোগিতা করব। সময়ের কালে অনেক কিছু বদলে গেলেও রথের উন্মাদনা আছে, ছিল এবং থাকবে। হয়তো থাকবে না জিলিপি, হয়তো থাকবে না পাঁপড় ভাজা যেরকমভাবে হারিয়ে গেছে, চলে গিয়েছে ফাস্ট ফুডের জগতে, কিন্তু তবু উন্মাদনা আছে, রশি টানার আনন্দ আছে। আর সেটাই হয়তো বাঁচিয়ে রাখবে রথকে। নতুন প্রজন্ম তারাও হয়তো দেখবে রথ, কিন্তু নেই পাঁপড় ভাজা, নেই জিলিপি। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, নিউজ টাইম বাংলা ডিজিটাল।